নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের 2025-এর কর্মজীবন কেমন হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কেমন হবে আপনার কর্মজীবন, কেমন হবে কেরিয়ার, কেমন হবে ব্যবসা বাণিজ্য চাকরি, সেই ব্যাপারেই জানবো। প্রত্যেকটা মানুষের জানার আগ্রহ থাকে যে এই বছর আমাদের ব্যবসা বাণিজ্য কেরিয়ার কর্মজীবন কেমন হতে চলেছে। আসুন আমরা জিএস স্টোরির পক্ষ থেকে জেনে নিই যে কেমন কাটবে সিংহ রাশির চাকরি ব্যবসা সম্পর্কে গ্রহের অবস্থানই বা কী পূর্বাভাস দিচ্ছে সেই ব্যাপারে আজকে আমরা আপনাদের বলবো। প্রথমেই বলবো প্রথম ত্রৈমাসিক সম্পর্কে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মার্চ কেমন কাটবে সেই ব্যাপারে বলবো। 2025 সালে কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ফলে উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত কাজ সম্পন্ন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে। ওষুধ ও গবেষণা সংক্রান্ত ক্ষেত্রেই হোক বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কাঙ্ক্ষিত পদ প্রাপ্তি। বছরের এই মাসগুলিতে নক্ষত্রের গতিবিধি সুন্দর ফল দেবে। আপনি যদি রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অগ্রগতি নথিভুক্ত করতে চান তবে এই সময়ের মধ্যে নক্ষত্রের গতিবিধি ইতিবাচক থাকবে। যাই হোক, অশুভ গ্রহের স্থানান্তর আপনাকে মাঝে মাঝে সমস্যায় ফেলতে পারে। এমন পরিস্থিতিতে আপনার বুদ্ধিভিত্তিক স্তরকে দুর্বল করবেন না যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো 2025-এ সিংহ রাশির বছরের দ্বিতীয় ত্রৈমাসিক, অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত কর্মসংস্থানের ক্ষেত্রগুলিকে আপগ্রেড করার এবং কিছু কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলি 2025 সালে ফল দেবে। যাই হোক, আপনাকে এই দিকে অবিচ্ছিন্নভাবে কাজ করতে হবে, কারণ তারারা গতিবিধি এই সময়ের মধ্যে আনন্দদায়ক এবং বিস্ময়কর ফলাফলের দিকে নিয়ে যাবে। রাশির অধিপতি এপ্রিল মাসে খুব ইতিবাচক না হওয়ার কারণে এবং প্রতিকূল গ্রহের কারণে আপনি আপনার সম্পর্কিত কাজ এবং ব্যবসার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবে মে মাসে আপনার জন্য চমৎকার ফল বয়ে আনবে। জুন মাসে অশুভ গ্রহের গমনের কারণে কাজ এবং ব্যবসায় সতর্কতা এবং বুদ্ধিমত্তা বজায় রাখতে হবে, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো 2025-এ সিংহ কেরিয়ারের বছরের তৃতীয় ত্রৈমাসিক, অর্থাৎ 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটবে। 2025 সালটি আপনাকে একের পর এক অনেক কাজ সম্পন্ন করার জন্য ইতিবাচক শক্তি নিয়ে আসবে, যা আপনার শরীর ও মনকে খুশি রাখবে। অতএব আপনি যদি আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক ক্ষমতা আর যথাযথ ব্যবহার করে এগিয়ে যান তাহলে নক্ষত্ররা অনুকূল ফলাফলের দিকে অগ্রসর হবে। তবে এর জন্য আপনাকে স্বল্পমেয়াদী ভ্রমণে যেতে হতে পারে এবং প্রত্যন্ত অঞ্চলে থাকতে হতে পারে। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, শিক্ষা, খেলাধুলা বা প্রযুক্তি ক্ষেত্রে কর্মজীবনে নিযুক্ত হন তাহলে সংশ্লিষ্ট ক্ষেত্রে ফলাফলের জন্য অপেক্ষা করুন। যদিও জুলাই এবং আগস্ট মাসগুলি সংশ্লিষ্ট ক্ষেত্রে উত্থান পতনে পূর্ণ হবে, তবে সেপ্টেম্বর মাসে একটি বিশেষ ধরনের সাফল্য আসবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো 2025-এ সিংহ রাশির কেরিয়ার বছরের চতুর্থ ত্রৈমাসিক, অর্থাৎ 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে। এই সালটি প্রযুক্তি, নিরাপত্তা, রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের অগ্রগতি উল্লেখযোগ্য সাফল্যের বছর হবে বলে আশা করা হচ্ছে। অতএব আপনার বোঝার স্তরকে দুর্বল করবেন না, কারণ এই সময়ের মধ্যে নক্ষত্রের গতিশীলতা শুভ এবং ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে যাবে। যাই হোক, প্রতিযোগিতামূলক এবং ক্রীড়াক্ষেত্রে আপনাকে কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য অবিচল এবং প্রস্তুত থাকতে হবে, কারণ নভেম্বর মাসে আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি সম্মানজনক অবস্থান পেতে আরও সক্রিয় হতে হবে। যাই হোক, ডিসেম্বর মাসে রাশির অধিপতির অবস্থান খুব একটা ভালো না থাকার কারণে কাজের সঙ্গে সম্পর্কিত কঠোর পরিশ্রম সংগ্রামে পরিণত হতে পারে। তবে ডিসেম্বর মাসটি তুলনামূলকভাবে ভালো যাবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বলে দিলাম কেমন কাটবে এই বছরে কর্মজীবন, ক্যারিয়ার, ব্যবসা, চাকরি কেমন কাটবে সেই ব্যাপারে বললাম। আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব সহযোগিতা করার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হরান মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তারামায়ের জয়। আর অবশ্যই প্রতিদিন জপ করবেন ওম নমঃ শিবায়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।